হ্যালো গাইস, হোপ ইউ গাইজ আর অল গুড। তো অনেকদিন বাদে দেখা হচ্ছে। আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই NS 200 10,000 কিলোমিটার চলে গেছে, তো এটার একটা সার্ভিস ডিউ আছে। তো এই সার্ভিসটা আজকে কমপ্লিট করা হবে। তো আমরা নিজেরা করছি, আমরা ওয়ার্কশপে যাচ্ছি না। ওয়ার্কশপ এখান থেকে বেশ খানিকটা দূরে। তো ওকে বললাম যে ওয়ার্কশপে গেলে বেকার ওরা টাকা একটু বেশি নেয় আর ওই একই ধরনের কাজ করে দেয়। তো আমি যেখান থেকে গাড়ি কাজ করাই, আমার 390 ওখান থেকেই গাড়িটার কাজ করাবো। আর গাড়িতে আজকে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার আর মোবিল অয়েল মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। তো এই কটা চেঞ্জ করে দেখি বাইকটার মাইলেজ বাড়ছে কি না। না হলে আবার থ্রটল বডি পরিষ্কার করতে হবে। তো আর থ্রটল বডি তো এখানে পরিষ্কার হয় না, ওটা শোরুমে গিয়েই করতে হবে, কারণ পুরো বাইক খুলিয়ে ওটা তো পরিষ্কার করতে হয়, একদম ইঞ্জিনের উপরে থাকে। তো ওটা করানো উচিত। গাড়িটা একটু বেঁধে বেঁধে চলছে, বাট এইগুলো করানোর পর যদি ওটা সলভ হয়ে যায় আর মাইলেজ যদি বেড়ে যায়, তাহলে ওটা করার আর কোনো প্রয়োজন পড়ে না। তো গাইজ, গ্যারেজ থেকে একটুখানি সামনে একটা দোকান আছে, ওখানে মোবিল বিভিন্ন রকম গাড়ির পার্টস ওখানে পাওয়া যায়। তো ওখানে এখন যাচ্ছি গাড়ির মানে ওই মোবিলটা কেনার জন্য, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো কেনার জন্য। আর ওখানে গিয়ে জানতে পারবো কত দাম এখন পড়ছে। বাইকের সার্ভিসের জন্য যে মালগুলো প্রয়োজন তার ভিতরে দুটো মাল হয়েছে, বাট একটা হয়নি। সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা আমরা পাচ্ছি না, আর ওটা এখানে নেই অ্যাভেলেবেল। এবার ওটার জন্য আমাদেরকে দূরে দূরে যেতে হবে, বারাসাত বা অন্য কোথাও গিয়ে খোঁজ করতে হবে। তার কারণ হচ্ছে আমরা মোবিল নিয়েছি 5100, পুরনো প্রাইসে পেয়ে গেছি। 1.5 লিটার মোবিল 623 টাকা না 24 টাকা এরকম দাম নিয়েছে। তো এখন ওইটার দাম ইনক্রিজ হয়েছে, 1.5 লিটার 5100 একটু দাম বেশি। আর এই মোবিলটা লাগিয়ে অ্যাপ্রক্স 4000 কিলোমিটার চালানো যাবে গাড়িটা, ঠিক আছে। তো অয়েল ফিল্টার যেটা ইঞ্জিনের তলায় থাকে ওটাও নিয়েছি। তো এখন দরকার এয়ার ফিল্টার, ওটা না হলে তো গাড়িটা আবার খুলতে হবে। আর NS 200-এর এয়ার ফিল্টার চেঞ্জ করতে গেলে বাইকের ট্যাঙ্কি পুরো খুলতে হয়। তো আমি আজকে ভাবলাম যে আজকে কষ্ট করে খোলা হয়েছে মানে আজকেই ওটা লাগাতে হবে, ওটা লেট করা যাবে না। আর ওর যে এখন এয়ার ফিল্টারটা আছে ওটার পরিস্থিতি খুবই খারাপ, তো চেঞ্জ করাটা ইমিডিয়েট প্রয়োজন। তো এখন ওখানে গিয়ে দেখা যাক। To the city streets, we began to feel the fire. We rise like tall. তো বয়েজ, এটা হচ্ছে থ্রটল বডি, আর এটা এখানে থাকে। এই পিক আপটা টানলে এটা ঘুরে যায়, আর এই থ্রটল ভ্যালভ এই ভিতরে আছে, এটা খুলে যায়। খুলে এখান থেকে তেল স্প্রে হয়ে ইঞ্জিনে যায়, আর তারপরে পাওয়ার প্রডিউস হয়। তো এটা নোংরা হয়ে গেছিলো, এটা পরিষ্কার করলাম এক্ষুনি। তো আমাদের কাছে যে কিটটা থ্রটল বডি পরিষ্কারের কিট যে থাকে, যে কি মোটুলের, ওটা আমাদের কাছে ছিল না। তো আমরা নর্মালভাবে পেট্রোল দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করেছি, আর এটা আবার লাগানোর চেষ্টা করছি। এখানে লাগানোর পর মোবিলটা ঢালবো, আর কি মোবিল নিয়ে এসেছি ওটাও দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো বয়েজ, এটা হচ্ছে পুরনো এয়ার ফিল্টার, এটার অবস্থা দেখো, একদম নোংরা হয়ে গিয়েছে। তো এটা চেঞ্জ করা খুবই প্রয়োজন, নাহলে গাড়ির ইঞ্জিনে ময়লা চলে যাবে ভিতরে। আর এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, মিন্ডা কোম্পানি, বাজাজের না, এটা মিন্ডা কোম্পানি। তো এটা স্টকের মতনই কাজ করবে। তো এটার দাম 170 টাকা পড়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অয়েল ফিল্টারটা 70-80 টাকা মতো দাম, 60 টাকা 70 টাকা এরকম দাম আছে। আর এই যে মোটুলের মোবিল কিনেছি সেটা হচ্ছে 5100 15W50। তো এটা 1.5 লিটারের কিনেছি আমি, দাম পড়েছে 623-20 টাকা মতো। তো এটার দাম একটু প্রাইস মনে হয় এখন ইনক্রিজ হয়েছে আগের থেকে। আগের প্রাইসে মালটা পেয়ে গেছি, এটা হচ্ছে 620 টাকা, বাট এখন 700 টাকার মতো কাছে চলে গেছে। তো 5100 15W50 7100 লাগানোর কথা ছিল, বাট ওটা লাগাইনি। তার কারণ হচ্ছে 200 সিসির গাড়ি, অত বেশি হাই গ্রেডের মোবিল লাগানো মানে প্রয়োজন নেই গাড়িতে, ঠিক আছে। তো এই ধরনের মোবিল লাগালেই যথেষ্ট, ওই জন্য এটা কিনেছি। 4000 চালানোর পর এটা ফেলে দিতে হবে।
আর 7100 যদি লাগাতাম হয়তো একটু বেশি চালাতে পারতাম, তো প্রয়োজন নেই, ঠিক আছে, এটাই যথেষ্ট। তো গাড়ি এখন এবার ফিটিং হবে, ঠিক আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night. সো বয়েজ, দিস ইজ দি বেস্ট NS200। তো এটা সম্পূর্ণ গাড়ি পুরো আর কি সার্ভিস হয়ে গেছে, আর কুলেন্ট লাগেনি, কুলেন্ট ছিল। থ্রটল বাড়ি মানে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিট যেহেতু ছিল না। ওভারঅল আমি একবার বলে দিচ্ছি, 1.2 লিটার মোবিল লেগেছে, আর গাড়ি ফুল সার্ভিস হয়েছে। অয়েল ফিল্টার লেগেছে আর এয়ার ফিল্টার লেগেছে। আর কত খরচা হয়েছে, গাড়ির পারফরমেন্স কেমন ইনক্রিজ হয়েছে ওটা চালিয়ে বুঝতে পারবো। আর কত খরচা হয়েছে ওটা বলছি আমি। সো বয়েজ, গাড়ি তো ভালোই পারফরমেন্স গেন। গাড়ি স্মুথ হয়েছে, আর মোট খরচা হয়েছে 1250 টাকা মতো, 1200 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো গাড়ির যে মালগুলো লেগেছে ওগুলোর প্রাইস পড়েছে ওই 900 টাকা মতো। 350 টাকা লেবার চার্জ নিয়েছে, আর যেহেতু আমার বন্ধু একটু কম করেই নেয় আমার কাছ থেকে। তো এইটাই যদি কোম্পানিতে যেতাম 1500 কি 1600 টাকা খরচা হতো আমার। আর থ্রটল বডি পরিষ্কার না করিয়ে, থ্রটল বডি পরিষ্কার করিয়ে এখানে লেগেছে 350 টাকার মতো লেবার চার্জ। বাট থ্রটল বডি পরিষ্কার করার সময় ওরা এক্সট্রা 500-600 টাকা নেয়, যেহেতু বাইকের পুরো পার্টস খুলতে হয়। তো গাড়িটার পারফরমেন্স অনেকটাই ইনক্রিজ হয়েছে। আই থিঙ্ক এবারে ভালো মাইলেজ দেবে। তো এবারে আর একবার মাইলেজ টেস্ট করব। তখন আমার মাইলেজ এসেছিল 22 মতো। তো এবারে দেখি মাইলেজটা কত দিচ্ছে গাড়ি ফুল সার্ভিস করার পর। আর মেবি পরে আমরা আবার এই গাড়িটাতে থ্রটল বডি পরিষ্কার করতে পারি, কিট নিয়ে এসে সামনেবারে যখন করব সার্ভিস তখন থ্রটল বডি পুরো পরিষ্কার করে নেবো। তো এখন বাড়িতে কাজ আছে, বাড়ি থেকে বেশি অনেকবার ফোন করছে, তো গাড়িটা চালাতে খুব ভালো লাগছে। তো এখন এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। তো তো গাড়িটা খুবই স্টেবল মনে হচ্ছে। তো বয়েজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। বাই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। যে বন্ধুর NS কেনার ইচ্ছা আছে তার কাছে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।